পতনের আগে এই সরকার দেশের অর্থ লুটপাট করে বিদেশে নিয়ে যায়। রাজপথের আন্দোলন থেকে বঙ্গভবনের শপথ গ্রহণ, প্রতিবাদী তারুণ্যে তখনকার ক্ষমতাসীন দলের দমন পীড়ন সয়ে এখন নিজেই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। চাইতে গেলেন অধিকার, পতন করলেন স্বৈরাচার। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা বিজ্ঞান বিষয়ে মাস্টার্সে অধ্যয়নরত এবং এর চেয়েও বড় পরিচয়, তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম প্রধান সমন্বয়ক। আসিফের জন্ম ১৯৯৮ সালে কুমিল্লার মুরাদনগর উপজেলার আকুবপুর গ্রামে। আসিফ ২০১৫ সালে ঢাকার নাখালপাড়া হোসেন আলী হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন। পরে ২০১৭ সালে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষা বিজ্ঞান বিভাগে ভর্তি হন। তিনি কলেজেও বিএনসিসি প্লাটুনের একজন প্রাক্তন ক্যাডেট সার্জেন্ট ছিলেন। পড়াশোনা ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের সভাপতিও ছিলেন। আসিফের পরিবারে বাবা মা ছাড়াও রয়েছে দুই বোন। আসিফ ছোটবেলা থেকেই ভীষণ মেধাবী। রাজনীতিতে ঘোর আপত্তি ছিল বাবা মার। সেনা কর্মকর্তা হওয়ার স্বপ্ন ছিল আসিফের। বাবার চাকরির সুবাদে কুমিল্লার ১৪ গ্রামে শিশু শ্রেণী থেকে ৬ষ্ঠ শ্রেণী পর্যন্ত পড়ার সুযোগ পান। পরে নিজের গ্রামে আকুবপুর উচ্চ বিদ্যালয়ে ৭ম ও ৮ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেন। এরপর পাড়ি দেন ঢাকায়। শুধু ২০২৪ সালেই নয়, ২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনেও সক্রিয় ছিলেন আসিফ। ২০২৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র অধিকার পরিষদের প্রথম সম্মেলনে সভাপতি নির্বাচিত হন তিনি। তবে মাত্র ৫ মাসের মাথায় নেতাদের বিরুদ্ধে গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ তুলে পদত্যাগ করেন আসিফ। পরে ২০২৩ সালে গণতান্ত্রিক ছাত্র শক্তি নামে একটি ছাত্র সংগঠন আত্মপ্রকাশ করে, যার ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির আহ্বায়ক ছিলেন আসিফ মাহমুদ। উপদেষ্টার শপথ নিয়ে তিনি নিজের ফেসবুক পোস্টে উচ্চারণ করেন কঠোর হুঁশিয়ারি। কোনো ধরনের দাবিদারির জন্য তাকে অনুরোধ না করতে সাফ জানিয়েছেন। তবে দেশকে গঠনমূলক কোনো পরামর্শ থাকলে সেটির জন্য সাধুবাদ জানিয়েছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। নতুন নেতৃত্বের দিকে তাকিয়ে আছে রাষ্ট্র সংস্কারের কাজে নামা আজকের তারুণ্য। তারাও যে একদিন বড় হয়ে দেশের হাল ধরতে চায়, বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলতে চায়। এই আন্দোলন আর তাতে ছাত্রদের অবদান যেন ইতিহাসের মর্যাদার অংশ হয়, এমনটাই চাওয়া শিক্ষার্থী ও অভিভাবকগণের। ডেস্ক রিপোর্ট, প্রবাস খবর।